গভীর শোক জানাচ্ছি এবং দুঃখ জানাচ্ছি এই কারণে যে নিউজিল্যান্ডে যে ঘটনা ঘটে গেল, যে মসজিদের ভিতর ঢুকে সেখানে 49 জন মানুষকে হত্যা করা হয়েছে, প্রায় 1 ডজনের উপর মানুষ এখন আহত। সেখানে আমাদের 3 জন বাংলাদেশের নাগরিকও মৃত্যুবরণ করেছে। আমি তাদের প্রতি শোক জানাই। আর এই ধরনের ঘৃণ্য ঘটনা, যেটা সন্ত্রাসী এবং জঙ্গিবাদী ঘটনা, এই ঘটনা আমি তীব্র নিন্দা জানাচ্ছি। যেইভাবে একটা ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে ঢুকে যখন মানুষ সেখানে নামাজ পড়ারত অবস্থায়, সে অবস্থায় তাদেরকে গুলি করে হত্যা করার মতো জঘন্য কাজ, ঘৃণ্য কাজ আর কিছু হতে পারে না। কাজে আমি এটুকু আশা করব যে বিশ্ববাসী অন্তত এই ধরনের ঘটনার শুধু নিন্দাই করবে না, এই ধরনের জঙ্গিবাদ সন্ত্রাস যাতে চিরতরে বন্ধ হয় সে ব্যাপারে ব্যবস্থা নেবে। আর আমি এটা বিশ্বাস করি যে যারা জঙ্গি, যারা সন্ত্রাসী, তাদের কোনো ধর্মও নাই, তাদের কোনো দেশও নাই, কোনো জাতিও নাই। তারা সন্ত্রাসী। সন্ত্রাসীদেরকে সন্ত্রাসী হিসেবেই দেখতে হবে এবং তাদের প্রতি যথাযথ ব্যবস্থা নিতে হবে। আমরা অনেক কষ্ট করে আমাদের দেশকে আমরা জঙ্গিবাদ সন্ত্রাস থেকে রক্ষা করতে সক্ষম হয়েছি। তারপরে অনেকে নানা ধরনের প্রশ্ন তোলেন, কিন্তু জঙ্গিবাদ সন্ত্রাস কখনো কোনো মানুষের মঙ্গল করতে পারে না অমঙ্গল ছাড়া। আর ধর্মীয় স্বাধীনতা একটা সকল মানুষেরই স্বাধীনতা। আমাদের দেশে সেটা আমরা সবভাবে রক্ষা করতে পেরেছি যে যার যা ধর্ম সে স্বাধীনভাবে পালন করতে পারে, সেই সুযোগটা আমরা করে দিয়েছি। কিন্তু এইসব ধরনের ঘটনা যদি ঘটে, আর নিউজিল্যান্ড একটা শান্তিপূর্ণ দেশ, সেখানে কেন এ ধরনের ঘটনা ঘটবে? কাজে এটা অত্যন্ত জঘন্য একটা ঘটনা ঘটেছে, তার তীব্র নিন্দা জানাচ্ছি। আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি যে আমাদের ক্রিকেট প্লেয়াররা তারা ওই মসজিদে তাদের নামাজ পড়তে যাওয়ার কথা তারা গিয়েছিল, কিন্তু ওখানে একজন আহত মহিলা তাদেরকে মসজিদের ভিতরে ঢুকতে দেয়নি, তারা কোনো মতে জীবনে বেঁচে যায়। আগামীতে যেখানে আমাদের ক্রিকেট টিম পাঠাবো, অন্তত তাদের নিরাপত্তার বিষয়টা আমরা ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করেই আমরা পাঠাবো। আর আমাদের দেশে সবসময় যারাই খেলতে আসে তাদেরকে আমরা সবসময় যথাযথভাবে নিরাপত্তা দিয়ে থাকি, সে ব্যবস্থা আমরা সবসময় করি।